মহান এই পেশাকে যারা দেশপ্রেম থেকে, মানবিকতা থেকে, নৈতিকতা থেকে আঁকড়ে ধরেছেন, তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে। আমি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে মত বিনিময় করেছি। সে কারণেই আজ আমাদেরকে এ বিষয়ে একটা সঠিক নীতিমালা নির্ধারণ করার সময় এসেছে। গণমাধ্যমে গদি সাংবাদিকতার একটা কমিউনিটি তৈরি করতে চায়। তারা চায় তারা দেশ শাসন করবে তাদের খুশি মতো, শোষণ করবে তাদের খুশি মতো, লুট করবে তাদের খুশি মতো, খুন করবে, গুম করবে, এবং তাদের এই অপকর্মের পক্ষে জনমত তৈরি করার জন্য একটা গণমাধ্যম গোষ্ঠী থাকবে এবং তারা গণমাধ্যমের নামেই এই কাজটা করবে। আবার এই অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে কাজ করছেন গণমাধ্যম, তারা এই গুণের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তারাও গণমাধ্যমের শক্তির বলেই কিন্তু কাজটা করছে। অতএব একথা আজ আর নতুন নয় যে গণমাধ্যমের যে দায়িত্ব এবং ক্ষমতা, তা একদিকে যেমন জনগণের পক্ষে ব্যবহার করা যায়, ঠিক তেমনি আর এক দিকে এটাকে জনগণের বিরুদ্ধেও ব্যবহার করা যায়। গণমাধ্যম যা জনগণের কাছে সংবাদ পৌঁছানোর মাধ্যম, কিন্তু জনগণের অধিকার হচ্ছে সঠিক তথ্য পাওয়া, সত্য তথ্য পাওয়া। কিন্তু সেই কাজ বাদ দিয়ে যখন কেউ বিকৃত তথ্য, ভুল তথ্য, চুক্তিভিত্তিক কোনো অবৈধ সরকারের মন গড়া তথ্য অথবা কোনো লুটেরা ব্যবসায়ীদের তথ্য এবং সরকারের কাছে দর কষাকষি করার জন্য তার যে সমস্ত হাতিয়ার, সেই দায়িত্ব পালন করতে যায়, তখন সঙ্গত কারণেই সৎ সাংবাদিকরা এবং মহান এই পেশাকে যারা দেশপ্রেম থেকে, মানবিকতা থেকে, নৈতিকতা থেকে আঁকড়ে ধরেছেন, তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে। সে কারণেই আজ আমাদেরকে এ বিষয়ে একটা সঠিক নীতিমালা নির্ধারণ করার সময় এসেছে। আমি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে মত বিনিময় করেছি। পত্রিকা মালিক সমিতি, টেলিভিশন মালিক সমিতি, সাংবাদিক ইউনিয়ন এবং সম্পাদক পরিষদের সঙ্গে ইতিমধ্যেই আমাদের মত বিনিময় করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে পত্রিকা মালিক সমিতির বৈঠক হয়েছে, অন্যান্য অংশীদারদের সঙ্গেও বৈঠক হবে। আমরা বাংলাদেশে একটি সুস্থ গণমাধ্যম পরিবেশকে নিশ্চিত করতে চাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।